मानो स्मरामि वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्त्ववत्त्वै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लददायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनखालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। महामती श्री विदुर বললেন, হে অনঘ নিষ্পাপ, গুরুপাদ পদ্মের আনুগত্য ব্যতীত পুরুষদিগের নিজ থেকে জ্ঞান বৈরাগ্য বা ভক্তি কিছুই হতে পারে না। অতএব নিরপরাধ বিজ্ঞ ভক্তগণ পরম তত্ত্ব জ্ঞানের যে সকল সাধন বলেছেন, আপনি আমাকে দয়া করে সেগুলি বলুন। আমি অবিদ্যাগ্রস্ত, অতএব অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন। ভগবান শ্রীহরির লীলাবতী জানতে বাসনা করে বন্ধুভাবে আপনার কাছে এই সমস্ত প্রশ্ন করলাম। এত পর্যন্ত যে প্রশ্ন করেছি, কৃপাপূর্বক ওই সকল প্রশ্নের উত্তর প্রদান করুন। আমি নিজে নিজে সেগুলো জানতে পারি না, কারোর পক্ষেই নিজ চেষ্টার দ্বারা কখনো পরমার্থ জ্ঞান লাভ করা সম্ভব নয়। গুরুদেবের আনুগত্যে ভজন করলে তবেই একমাত্র জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি লাভ হয়ে থাকে। অতএব হে অনঘ, তত্ত্ব উপদেশ দ্বারা জীবের প্রতি অভয় দানের একাংশের সহিত সমগ্র বেদ, যজ্ঞ, দান, তপস্যা কোনো তুলনা হয় না। তত্ত্বোপদেশ দ্বারা যে মঙ্গল হয়, এর সঙ্গে কার তুলনা করব? তত্ত্ব উপদেশই সর্বশ্রেষ্ঠ। আপনি তত্ত্ব উপদেশ করুন, তার দ্বারাই জীবের প্রভূত মঙ্গল হবে। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, কুরুশ্রেষ্ঠ বিদুর এইভাবে প্রশ্ন করলেন। তখন মহাপুরাণবিদ
মুনিশ্রেষ্ঠ মৈত্র ভগবানের গুণকথা অতিশয় আনন্দিত হয়ে সহাস্যবদনে বিদুরকে বলতে লাগলেন। অথ অষ্টম অধ্যায় শ্রী মৈত্রেয় উবাচ সৎশিবনিয়বত পুরুবংশ জল্লোকপাল ভগবৎ প্রধানঃ বিভূবিথে অজিত কীর্তিমালং পদে পদে নূতনয়স্য ভীক্ষ্ণং। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, পুরু বংশ অত্যন্ত পবিত্র বংশ। মহারাজ পুরুর বংশ যিনি ধর্ম মর্যাদা দেখিয়েছেন, সেই পুরু, তার বংশ অত্যন্ত পবিত্র, সাধুদিগের সেবনীয়, এইরকম বংশ। যেহেতু মহাভাগবত লোকপাল যমরাজ আবার সেই বংশে জন্মগ্রহণ করেছেন। পরম ভাগবত, মহাভাগবত যমরাজ কে? আপনি। মৈত্র ঋষি বলছেন, মহাভাগবত পরম ভক্ত যমরাজ আপনি, আপনি এই বংশে জন্মগ্রহণ করেছেন, এতে আরো পবিত্র হয়ে গেছে। আপনি অজিত ভগবানের কীর্তি সমূহ প্রতি ক্ষণে ক্ষণে নব নবায়মান ভাবে আস্বাদন যোগ্য করেছেন। অজিত যে ভগবান শ্রীকৃষ্ণ, তার যে কীর্তি হৃদয়ে ধারণ পূর্বক তাকে আস্বাদন করেছেন নতুন নতুন ভাবে, নতুন নতুন নব নবায়মান ভাবে আপনি তাকে প্রকাশ করেছেন। সোহম নৃণাং শুল্ল সুখায় দুঃখম মহদগতানং বিরমায় তস্য প্রবর্ততে তয়ে ভাগবতং পুরাণং যদাহ সাক্ষ্যাৎ ভগবান ঋষিভ্যঃ। যে সকল মানব অল্প বিষয় সুখের জন্য মহা সুখে পতিত হয়, তাদের দুঃখ শান্তির জন্য আমি এই ভাগবত পুরাণ কীর্তন করছি। স্বয়ং ভগবান শঙ্কর্ষণ এই পুরাণ সনত কুমার আদি ঋষিগণকে বলেছিলেন। জগতের মানুষ অল্প একটু সুখের জন্য, সামান্য একটু সুখ পাওয়ার জন্য, একটু প্রাপ্তির জন্য, হয় একটু অর্থের জন্য কিংবা প্রতিষ্ঠার জন্য, একটু কোনো একটু কিছু, তার জন্য এমন কিছু কার্য করতে থাকে যাতে মহা দুঃখে পড়ে যায়। ভোগাৎ দুঃখ নিরন্তর, ভোগ বুদ্ধি নিরন্তর দুঃখ তৈরি করে, আর ত্যাগাৎ শান্তি অনন্তর। ভগবানের সুখের জন্য যদি কেউ কিছু ত্যাগ করে, কৃষ্ণ সুখের নিমিত্ত, কৃষ্ণ প্রীত্যার্থে যেটুকু ত্যাগ করবে সেটাই নিত্য আনন্দ প্রদান করবে। ত্যাগাৎ শান্তি, ত্যাগাৎ ত্যাগ থেকে শান্তি, ত্যাগাৎ শান্তি অনন্তরম, অনন্ত শান্তি পাওয়া যায়। আর ভোগাৎ
ভক্তকে দুঃখ নিরন্তর দুঃখ লেগে থাকে। যত ভোগ বাসনা বাড়বে তত পিছনে দুঃখের জ্বালা বাড়বে। খুল্ল সুখায় বলেছেন এখানে বলছেন খুল্ল সুখায়, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট একটুখানি সুখের জন্য মানুষ এমন কিছু কার্য করে দুঃখ লেগে থাকে। একটু অল্প কিছু টাকার জন্য দিল খুন করে, বাস কি ভয়ঙ্কর একটা কার্য করে ফেলবে, তার জন্য কতকাল নরকে। এইরকম চৌর্যবৃত্তি, লোভে পড়ে অন্যের সম্পদ চুরি করে নিল, তার যে কি ভয়ঙ্কর পরিণতি বিচার করে না। এগুলো ক্ষুল্ল সুখায় বলছেন। ক্ষুদ্র একটু সুখের জন্য ভয়ঙ্কর নিকৃষ্ট কার্য করতে এরা দ্বিধাবোধ করে না, পরিণামে ভয়ঙ্কর দুঃখে পতিত হতে হয়। সুতরাং যাতে জগৎজীবের মঙ্গল হয়, তাদের মঙ্গলের জন্য আমি শ্রীমদ্ ভাগবত পুরাণ আমি কীর্তন করছি। স্বয়ং ভগবান শঙ্কর্ষণ অনন্তদেব এই পুরাণ সনত কুমার আদি ঋষিগণকে বলছিলেন। আশীন মুর্ব্যাং ভগবন্ত্যমাদ্যং শঙ্কর্ষণম দেবমকুণ্ঠ সত্যং বিবিচ্যাবস্তত্যমতৎপরস্য কুমারমুখ্যামনো মুনয়োऽন্যঃ পৃচ্ছন। কোন এক সময় সনত কুমার প্রমুখ ঋষিবৃন্দ তত্ত্ব জিজ্ঞাসা করার জন্য পাতালের তলায় একেবারে তলে, অতল বিতল সুতল তলাতল রসাতল পাতালের একেবারে তলা, পাতালের তলদেশে আসীন হন। অপ্রতিহত জ্ঞান আদি পুরুষ ভগবান শঙ্কর্ষণের কাছে তারা উপস্থিত হলেন। সেই শঙ্কর্ষণ প্রভু বাসুদেব তত্ত্ব জেনে, ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব, বাসুদেব তত্ত্ব জেনে বাসুদেব তত্ত্ব জানার জন্য অভিলাষ করলেন। ভগবানই শঙ্কর্ষণ রূপে প্রকাশিত হয়েছেন। সেই ভগবত তত্ত্ব জানার জন্য, বাসুদেব তত্ত্ব জানার জন্য তারা অভিলাষ প্রকাশ করলেন যে প্রভু দয়া করে আমাদের সেই তত্ত্ব বলুন, ভগবত তত্ত্ব, বাসুদেব তত্ত্ব। স্বমেব ধিষ্ণং বহুমানয়ন্তং যদ বাসুদেবাভিধমামনন্তি প্রত্যাগধৃত্যাক্ষ্যাম্বুজকোশমেশদুন্মীলয়ন্ত্যং বিবুধোদয়ায়। সেই শঙ্কর্ষণ দেব নিজ আশ্রয় স্বরূপ বিজ্ঞ কীর্তিত বাসুদেবাক্ষ পরমানন্দময়ী রূপ ধ্যান পথে অনুভব করলেন। ধ্যান পথে অনুভব করে বহুমানন পূর্বক পরম আদরের সঙ্গে তার পূজা করছিলেন। কিন্তু সনত কুমার মঙ্গলের জন্য তিনি অন্তর্মুখীকৃত যে নয়ন কমল, যে আমরা চোখে বাইরেটা দেখি, আবার অন্তর্মুখী হলে নয়ন যুগল মুদিত হয়ে তার ভিতরের ভাব প্রবেশ করে। তা যে নয়ন যুগল বাইরের দৃষ্টিতে ছিল না,
যে নয়ন যুগল নয়ন কমল অন্তর্মুখী হয়েছিল, সেই অন্তর্মুখীকৃত নয়ন কমল মুকুল ঈষৎ উন্মিলন করলেন। যখন প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের মঙ্গলার্থে তিনি নয়ন কমল মুকুল ঈষৎ উন্মিলন করলেন। শরধুন্যোদ্যত্রৈষজটা কলাপৈরূপ স্পৃশন্তশরণপধানম পদ্মং যদর্চ্যন্ত্যা হি রাজকন্যা স প্রেম নানাবলিভিরিবরাট্যঃ। নাগরাজীর কন্যাগণ পতিকামা হয়ে প্রেম ভরে নানাবিধ উপহার প্রদান পূর্বক যে পাদপীঠের পূজা করে থাকেন, সেই পাদপীঠ শঙ্কর্ষণের সেই পাদপীঠ গঙ্গা জলে আর্দ্র স্বীয় জটা সমূহের দ্বারা মুনিগণ সেই পাদপীঠের প্রণাম পূর্বক জিজ্ঞাসা করলেন, সত্যলোক থেকে পাতাল পর্যন্ত তারা এসে উপস্থিত হয়েছে। কোন দিকে এসেছেন, কোন পথে এসেছেন? পথ আছে, বিভিন্ন পথ রয়েছে। আকাশ মার্গে আসতে পারেন বা অন্য যে পথ। তারা কোন দিকে এসছে না, স্বর্গ থেকে, এই সত্যলোক থেকে যে পথে গঙ্গা দেবী প্রবাহিত হয়েছে। সত্যলোক থেকে গঙ্গা প্রবাহিত হয়ে স্বর্গ, পৃথিবী এবং পাতাল তিন লোককে পবিত্র করেছে। স্বর্গে মন্দাকিনী, মর্তে গঙ্গা আর পাতালে ভগবতী, এই তিন নামে গঙ্গা দেবী প্রকাশিত হয়েছে। সুতরাং সত্যলোক থেকে একবারে পাতাল পর্যন্ত গঙ্গা দেবী প্রবাহিতা, ওই গঙ্গা পথে তারা এসেছেন। গঙ্গার মধ্য দিয়ে গঙ্গাকে আশ্রয় করে ওই পথে তারা এসেছেন। গঙ্গা সনকাদি ঋষিগণ পাতালে গেছেন, সিক্ত জটা জল, তাদের জটা গঙ্গার জল একেবারে সিক্ত হয়ে আছে, জলপথে তারা এসেছেন। যে পাদপীঠ, শঙ্কর্ষণের যে পাদপীঠ ধ্যান করে থাকে, পূজা করেন নাগকন্যাগণ, সেই পাদপীঠে স্বয়ং সনত কুমার আদি ঋষিগণ তাদের সিক্ত জটার দ্বারা তাদের মস্তক অবনত করে সেই চরণের প্রণাম করলেন। সিরিয়ালি চলছে তো, দশম স্কন্ধে তো অনেক কিছু আছে, শুধু তো আর ওই দামোদরষ্টকম নেই, দামবন্ধন লীলা, ভাগবত সবই কৃষ্ণ লীলা। ভাগবতে কৃষ্ণ ছাড়া আর আছে, সবই ভগবানের। আমরা তো এরকম কোনদিন শুনি নাই যে দুই জন্য মাথাতে নেই, গুরুমাকে পরপর সিরিয়ালি করতেন। কখনো হয়তো করেছেন, কিন্তু গুরুমা সিরিয়ালি করতেন, পরপর 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 করে আসতেন। কখনো হয়তো কোনো সময় কখনো করেছেন কিনা জানি, গুরু সিরিয়ালি করতেন। মুহুর গৃণন্ত্যবচসানুরাগস্খলৎপদেনাস্য কৃতানি তজ্জ্ঞাঃ কিরীট সহস্রমণি প্রবেক
প্রদ্যাতি তদ্যাম ফণসহস্রম। সেই মুনিগণ ভগবানের লীলাবলী অবগত ছিলেন, অতএব তারা প্রেম ভরে গদগদ বচনে তৎসমুদয় বারংবার কীর্তন করতে লাগলেন। ভগবানের কিরীট সহস্রে যে সমস্ত উৎকৃষ্ট রত্ন সমূহ খচিত আছে, তার কিরণ দ্বারা যার সুমহৎ ফনা সহস্র ফনা উদ্ভাসিত হয়েছিল, ঋষিগণ শঙ্কর্ষণ দেবকে, সেই যে শঙ্কর্ষণ দেব, সেই শঙ্কর্ষণ দেবকে প্রশ্ন করেছিলেন। কোন শঙ্কর্ষণ দেব তার বর্ণনা করছেন যে সেই মুনিগণ ভগবানের লীলাবলী অবগত ছিলেন, ভগবান কি বস্তু সেটা তারা জানতেন। অতএব তারা প্রেম ভরে গদগদ বচনে সেই ভগবানের মহিমা বারবার কীর্তন করছিলেন। আর ভগবানের কিরীট সহস্র সহস্র ফনা, সেই কিরীট সহস্রে যে সমস্ত উৎকৃষ্ট রত্নাবলী রয়েছে, রত্নসমূহ রয়েছে, তার কিরণ দ্বারা জ্যোতিতে যার সুমহৎ সহস্র ফনা, হাজার হাজার সেই ফনা উদ্ভাসিত হয়েছিল, সেই যে অনন্তদেব শঙ্কর্ষণ, সেই শঙ্কর্ষণ দেবকে ঋষিগণ প্রশ্ন করেছিলেন। ঋষিগণের প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন সেটাই শ্রীমদ্ ভাগবতম বলে খ্যাত। প্রত্যং কৈল তদ ভগবত্তমেন নিবৃত্তি ধর্ম্যাভিরতায়তেন সনত কুমারায় সচাহ পৃষ্টঃ সংখ্যায়ন্যায়ঙ্গ্যধৃতব্রতায়ং। হে বিদুর, ভগবান শঙ্কর্ষণ দেব এই ভাগবত পুরাণ নিবৃত্তি নিরত সনত কুমার মুনির কাছে বলেছিলেন, কীর্তন করেন। ভাগবত শোনার উপযুক্ত কে? নিবৃত্ত, যারা নিবৃত্ত ধর্মে যুক্ত, নিষ্কাম ভক্তি যুক্ত, নিষ্কাম ভক্তি যুক্ত এই যে ঋষিগণ, তাদেরকে এই ভাগবত কীর্তন করেছিলেন। তদনন্তর সেই সনত কুমার জিজ্ঞাসিত হয়ে ব্রতজাদি সাংখ্যয়ন নামক ঋষিকে বলেছিলেন। ভাগবত কে বলেছিলেন? প্রথম বললেন ভগবান শঙ্কর্ষণ। কাদের বললেন? সনকাদি ঋষিগণ। সেই ঋষিগণকে যখন প্রশ্ন করেছিলেন সাংখ্যায়ন ঋষি, সেই সাংখ্যায়ন ঋষিকে আবার সনত কুমার আদি ঋষিগণ বলেছিলেন। সাংখ্যায়ন পরমহংস মুখ্য বিবক্ষ্যমান ভগবদ বিভূতি জগাদোষ অস্মাদ গুরবে অন্নিতায় পরাশরায়াথ বৃহস্পতিশ্চ। পরমহংস শ্রেষ্ঠ মহাভাগবত সাংখ্যায়ন ঋষি, সেই সাংখ্যায়ন ঋষি ভগবানের ঐশ্বর্য বর্ণনে ইচ্ছুক হয়ে আমাদের যে গুরুদেব পরাশর ঋষি, একান্ত অনুগত, সে পরাশর ঋষিকে বলেছিলেন। পরাশর ঋষি তৎপরে আমাদের বৃহস্পতি কেউ বলেছিলেন। দেবগুরু বৃহস্পতি আমাদের সকলকে আমাদের গুরুদেব পরাশর ঋষি বলেছিলেন। তাহলে প্রথম ভাগবত প্রকাশ করলেন ভগবান শঙ্কর্ষণ দেব, সেই কথা শ্রবণ করলেন সনকাদি ঋষিগণ। সনকাদি ঋষিগণ আবার বললেন সাংখ্যায়ন ঋষিকে, সাংখ্যায়ন ঋষি পরাশর ঋষিকে বললেন, পরাশর ঋষি বৃহস্পতি আদি দেবগুরু বৃহস্পতি এবং এই সমস্ত ঋষিদেরকে বলেছিলেন। মৈত্র ঋষি কথাগুলি বলছে।
प्रवाच मह्यं सदयालुरुप्य मुनिकुलस्तेन पुराणमद्यम् सोऽहं तवैतत् कथयामि वत्स श्रद्धालवे नित्यमनुव्रताय। परम कारुणिक महर्षि पराशर कुलस्थेर वरदान प्राप्त हয়ে আমার কাছে এই সনাতন ভাগবত বর্ণনা করেন। তিনি অত্যন্ত দয়ালু, জগৎ মঙ্গলার্থে জগৎজীবের সকলে শ্রবণ করবে, জগৎজীবের কাছে পৌঁছাবে, সকলের কাছে ভগবানের কথা পৌঁছাবে। এই পরম করুণাময় সেই যে মহর্ষি পরাশর, তার কাছ থেকে আমি শুনেছিলাম। মৈত্র ঋষি বলছেন, আমার গুরুদেব যে পরাশর ঋষি, সেই পরাশর ঋষির কাছে আমি শুনেছিলাম, হে বৎস, তুমি অতি শ্রদ্ধাবান এবং আমার নিত্য অনুগত। বিদুরকে বলছেন, অনুগত ব্যক্তি ছাড়া তো গোপন কথা বলা যায় না। ধর্মের রহস্যময় কথা হাতে বাজারে বলার জিনিস নয়। যারা একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে সে কথা শ্রবণ করবে, তাদের কি বলা যায়? তা নাহলে ভিতরের ভাব এই সকলকে বলার জন্য নয়। একান্ত অনুগত, তুমি অতি শ্রদ্ধাবান এবং আমার নিত্য অনুগত, অতএব আমি এই শ্রীমদ্ ভাগবত তোমার নিকট কীর্তন করছি, তুমি শ্রবণ করো। উদাপ্লুতং বিশ্বমেদং তদাসির্জন্নিদ্রয়া মিলিতদৃঙ্যমিলয়ৎ অহীন্দ্রতল্পেয়ধীশয়ান একঃ কৃতক্ষণাৎমরতো নিরীহঃ। যখন এই বিশ্ব প্রলয় পয়ধি জলে নিমগ্ন ছিল, তখন অদ্বৈত তত্ত্ব ভগবান শ্রী নারায়ণ স্বস্বরূপ শক্তির সঙ্গে মায়াতে ইক্ষণ পরিত্যাগ করে স্বরূপানন্দে অনন্ত শয্যায় শয়ন করে নিষ্ক্রিয় এবং নিশ্চিষ্ট ভাবে নেত্রদ্বয় নিমিলিত করেছিল। বিশ্ব প্রলয় হলো। বিশ্ব প্রলয় হতে কি হলো? কিচ্ছু আর রইল না, সব প্রলয় পয়ধি জলে সব একাকার হয়ে গেল। অদ্বৈত তত্ত্ব ভগবান শ্রী নারায়ণ তখন তার নিজ স্বরূপ শক্তির সঙ্গে স্বরূপানন্দে নিমগ্ন অনন্ত শয্যায় শয়ন করলেন, নিষ্ক্রিয়। মায়ার প্রতি ইক্ষণ নেই, ইক্ষণের দ্বারাই তো সৃষ্টি কার্য চলছে। ভগবান মায়াতে ইক্ষণ দৃষ্টি দিচ্ছে, ভগবানের দৃষ্টিতে সব চলছে। সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু ভগবানের দৃষ্টি, ইচ্ছা করছেন সব হচ্ছে। ভগবান এবার কি করলেন? সে সৃষ্টি কার্যকে বন্ধ করে দিলেন, নেত্রতায় বন্ধ করে দিলেন, দৃষ্টি দিলেন, সৃষ্টি হলো, সৃষ্টি প্রলয় সব চলছে। এখন শান্তভাবে সেই নেত্রদ্বয় নিমিলিত করলেন। পরাশর ঋষি হলেন বশিষ্ঠের নাতি, তাই তো? বশিষ্ঠের পুত্র হলো শক্তি, শক্তির পুত্র হলো পরাশর, ব্যাসদেবের পিতা। সত্রী ঋষি কথা খুব একটা বর্ণনা নেই,
সত্যি ঋষি ওই যে কলমসপাত রাক্ষস রূপ হয়েছিল, ওই রাক্ষস কলমসপাদের দ্বারা ভক্ষিত হয়েছিল। তার পুত্র হলেন পরাশর। পরাশরের পুত্র ব্যাসদেব, তিনি সব প্রণয়ন করেছেন। পরাশর ঋষির কাছে ব্যাসদেব শুনেছেন, নারদ গোস্বামী ব্যাসদেবকে উপদেশ করলেন, ব্যাসদেব হৃদয় ধারণ করলেন, ব্যাসদেব শুনেছেন। আবার পরাশর ঋষিও বলেছেন। এদিকে মৈত্র ঋষি পরাশর ঋষির কাছে শুনেছেন। जो अंत शरीरे अर्पित भूत सूक्ष्म कलात्मिकं शक्तिमुदीरयानः उवास तस्मिन् सलीले पदिष्वे यथा नलो दारो निरुद्ध वीर्यः। তিনি নিজের শরীরের মধ্যে ত্রিভুবনস্থ জীববৃন্দের সূক্ষ্ম শরীর সকল নিহিত করে অবস্থান করলেও পুনর্বার সৃষ্টির সময়ে যখন প্রবোধনের জন্য নিজের কাল শক্তিকে প্রেরণ করেছিলেন, তখন তিনি কাষ্টাভ্যন্তর অগ্নির ন্যায় নিরুদ্ধ বীর্য হয়ে নিজ অধিষ্ঠান একারণবর্জ্যের জলে বাস করেছিলেন। যখন প্রলয় হয় তখন কি হয় না, ত্রিভুবনের সমস্ত জীব ভগবানের শরীরে প্রবেশ করে। আবার যখন সৃষ্টি কার্য শুরু হয়, আবার তাদের জগতে প্রকাশ করেন। অতএব তখন সেই ভগবান কাষ্ঠের অভ্যন্তরস্থিত যে অগ্নির ন্যায় নিরুদ্ধ বীর্য এই রকম হয়ে নিজ অধিষ্ঠান একার নব উদকে বাস করলেন। সমস্ত কিছু ভগবানের শরীরে প্রবেশ করল। ভগবান সমস্ত শক্তিকে নিজের ভিতরে নিরুদ্ধ বীর্য শক্তিকে একেবারে স্তম্ভিত করে নিজের ভিতরে অন্তর্মুখী করে ভগবান অবস্থান করলেন। চতুর্যুগানঞ্চ সহস্রমাৎসু সপংশয়দীরিতয়া শক্ত্যা কালাক্ষয়া সাদিত কর্মতন্ত্র লোকান পিতান দদৃশি স্বদেহে। সেই ভগবান চতুর্যুগ সহস্র কাল ব্যাপিয়া কত চতুর্যুগ? 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগ তার মানে ব্রহ্মার একদিন। ব্রহ্মার প্রতিদিনে তো প্রলয় হচ্ছে, ব্রহ্মার সারা একদিনে চলছে, আবার রাত্রি হচ্ছে, সব সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। 71 চতুর্যুগ, 71 × 14 হচ্ছে না? এটা এই এত চতুর্যুগ, সহস্র চতুর্যুগ হিসাব করলে মোটামুটি সহস্র কত 900 কত হচ্ছে না 1000 কত হচ্ছে, 1000 হিসাব করা হচ্ছে। 71 × 14 হলে কত হচ্ছে দেখো কত হচ্ছে। তাই সহস্র চতুর্যুগ, তাই 71 আর 14, 7 14 98, 1000 কত হবে? 7 14 98 আর 14 এইরকম হবে। 994, তাহলে 1000, ওই জন্য 1000 চতুর্যুগ বলছে। 1000 চতুর্যুগ এই ব্রহ্মার এক রাত্রি। সহস্র চতুর্যুগ সহস্রকাল ব্যাপী নিজ শক্তির সঙ্গে যোগ নিদ্রায় জলে
শয়নের পর প্রলয়কাল যখন অবসান হলো, যাবতীয় ক্রিয়া সমূহ আবার নতুন করে সৃষ্টি শুরু হবে। ভগবান নিজের স্মরণ পথে উদিত করার জন্য পূর্ব যে নিযুক্তা নিজ কাল শক্তির দ্বারা সমস্ত সৃষ্টিকর্মকে আবার অন্তরে অবগত করলেন। 1000 চতুর্যুগ এড়িয়ে গেল, যোগনিদ্রা থেকে ভগবান উত্থিত হলেন, দৃষ্টি উন্মীলন করলেন, সৃষ্টি কার্য আবার অন্তরে কি করতে হবে ভগবান ইচ্ছা করলেন। ভগবানের যা ইচ্ছা হবে ওইটাই তখন ব্রহ্মার হৃদয়ে প্রকাশ হবে। ভগবানের ইচ্ছা মতো ব্রহ্মা সেটাকে রূপ দেবে। ভগবান ইচ্ছা না করলে কিছু হবে না। এই জন্য যাবতীয় ইচ্ছা ভগবানের, তিনি যা ইচ্ছা করেন সেটাই সৃষ্টি হবে। ব্রহ্মা নিজের স্বতন্ত্র কোন ইচ্ছা শক্তি নেই। ইচ্ছা আমপি চেষ্টতে স্বয়ং মায়াদেবীও যে সৃষ্টি কার্য, ধ্বংস কার্য, প্রলয় কার্য, পালন কার্য করছেন, ইচ্ছামপি চেষ্টতে ভগবানের ইচ্ছাতে তিনি করছেন। ভগবান ইচ্ছা করছেন, উনি সেই রকম করে যাচ্ছেন। এই জন্য একদিনের যে প্রলয়, ভগবান অন্তরে সেই সৃষ্টিকর্ম অন্তরে অবগত হয়ে নিজ দেহে যে চতুর্দশ ভুবন লীন হয়ে রয়েছে সেটা দেখতে পেলেন। এই চতুর্দশ ভুবনকে তিনি প্রকাশ করবেন। চতুর্দশ ভুবনের যে কার্য, চতুর্দশ ভুবনের কার্য বন্ধ হয়ে গেছে, ব্রহ্মা রাত্রি হয়ে যাচ্ছে। তখন কি হবে? ব্রহ্মা যখন রাত্রি হয়, ব্রহ্মা ঘুমিয়ে নিদ্রিত হয়ে ভগবানের মধ্যে প্রবেশ করে। আবার সকাল হলে ব্রহ্মা আবার নিজেকে দেখতে পায়, নতুন করে আবার সৃষ্টি শুরু হবে। বিভিন্ন সময়ে ব্রহ্মা প্রকাশিত হয়, যখন যেমন হয়। ভগবানের মধ্যে প্রবেশ করে গেল, ঘুমিয়ে গিয়ে ভগবানের মধ্যে প্রবেশ করলো। এবারে কখনো ব্রহ্মা প্রকাশিত হবে, কখনো চোখ দিয়ে প্রকাশ, কখনো নাক দিয়ে, কখনো কান দিয়ে, যখন ইচ্ছা প্রকাশ হবে। तस्यार्थ सूक्ष्माभिनिविष्ट दृष्टिरन्तर्गतो रट्ठो रजसातनीयन् गुणेन कल्यानुगतेन विद्यः सुष्यं तदाभिद्यतः नाभिदेशात्। लोक सृष्टिर जन्य সর্বজীবের লিঙ্গ দেহ, সূক্ষ্ম দেহ তার ইক্ষণ অভিনিবিষ্ট ছিল। এবার লোক সৃষ্টি হবে। সমস্ত জীবের যে সূক্ষ্ম মন, বুদ্ধি, অহংকার যে লিঙ্গ দেহ, সর্বজীবের লিঙ্গ দেহে ভগবানের ইক্ষণ অভিনিবিষ্ট ছিল। সেজন্য তদ অন্তর্গত অতি সূক্ষ্ম পদার্থ তখন কালানুসারে রজগুণ দ্বারা ক্ষোভিত হয়ে জগৎ প্রসবের জন্য তদীয় নাভি দেশ থেকে উদ্ভূত হল। সপদ্মকোশ সহসদতিষ্ঠৎ কালেন কর্ম প্রতিবোধনেন সরোচৈষ তৎসলীলং বিশালং বিদ্যাতয় নরক ইবাত্ময়োনিঃ। জীবজ্ঞানের অদৃষ্ট প্রকাশক কাল কর্তৃক প্রেরিত সূক্ষ্ম পদার্থ বিশেষ পদ্মকোষ আকারে পরিণত হল। ভগবানের নাভি পদ্ম থেকে জীবগণের অদৃষ্ট প্রকাশ হবে। অদৃষ্ট প্রকাশক যে কাল কর্তৃক প্রেরিত হয়ে সূক্ষ্ম পদার্থ বিশেষ নাভি পদ্ম থেকে একটা পদ্মকোষ প্রকাশিত। সেই পদ্মকোষ কি প্রকার? সূর্যের ন্যায় নিজ কান্তির দ্বারা জ্যোতির্ময়, জ্যোতির্ময় সেই পদ্মকোষ। প্রলয়কালীন বিশাল জলরাশিকে উদ্ভাসিত করে সহসা আবির্ভূত হলেন।
ভগবান শ্রী বিষ্ণু এই পদ্মকোষের উৎপত্তির কারণ। যে পদ্মকোষ জ্যোতির্ময়, সমস্ত জীবের আশ্রয়, সমগ্র জগৎকে, সমস্ত লোককে আলোকিত করছে, সেই পদ্মকোষের উৎপত্তির কারণ হল ভগবান শ্রীবিষ্ণু। তিনি এই পদ্মকোষকে প্রকাশ করলেন। তল্লোক পদ্মং স উ এব বিষ্ণুঃ প্রবিবিশৎ সর্বগুণাবভাসম তস্মিন স্বয়ং বেদময় বিধাতা স্বয়ংভুবং ইয়ং স্ম বদন্তি সোয়ভূ। হে বিদুর, সেই লোকাত্ম পদ্মই জীবভোগ্য অর্থসমূহের প্রকাশক। জীব যে স্বর্গ নরক ভোগ করে, সুখ দুঃখ ভোগ করে, সেই জীবের যে ভোগ্য প্রয়োজন, সেই প্রয়োজনকে কে প্রকাশ করে? না এই পদ্ম। লোকাত্মক সেই পদ্মই জীবভোগ্য, জীবের যে প্রয়োজন, জীবের যা কিছু প্রয়োজন, ভোগ্য বিষয় যা কিছু, সব এই পদ্মকোষ প্রকাশ করে থাকে। গর্ভতকিশায়ী সেই বিষ্ণুই স্বশক্তি অন্তর্যামী রূপে তাতে প্রবিষ্ট হলেন। সেই ভগবান সেই পদ্মকোষের মধ্যে প্রবেশ। ভগবানই তো, তিনিই তো ব্রহ্মা রূপে সৃষ্টি করবেন। ভগবান যদি ব্রহ্মার মধ্যে ব্রহ্মা রূপে প্রকাশিত না হন, কে সৃষ্টি করবে? তিনিই ব্রহ্মা রূপে সৃষ্টি করছেন, তিনিই বিষ্ণু রূপে পালন করবেন, তিনিই শিব রূপে ধ্বংস করবেন। গর্ভতকুশায়ী সেই বিষ্ণুই স্বশক্তি অন্তর্যামী রূপে তাতে প্রবেশ। বিষ্ণুর অধিষ্ঠিত সেই পদ্ম থেকে যিনি স্বয়ং বেদময়, সেই ব্রহ্মা উৎপন্ন হলেন। বেদময় ব্রহ্মা, বিষ্ণুর অধিষ্ঠিত সেই যে পদ্ম, সেখানে বিষ্ণু শক্তি সম্পূর্ণরূপে প্রকাশিত, সেখান থেকে স্বয়ং বেদময় ব্রহ্মা প্রকাশ হলেন। স্বয়ং আবির্ভূত হওয়ায় পণ্ডিতগণ তাকে স্বয়ংভূ, স্বয়ংভূ বলা হয় না ব্রহ্মাকে, স্বয়ংভূ বলে থাকে। স্বয়ংভূর নারদ, শম্ভু, কুমার, কপিল, মুনু, দ্বাদশ যে মহাজন আছে তার অন্যতম, আমাদের আদি গুরু, আমাদের সম্প্রদায়ের যিনি আদি গুরু, তিনি হলেন ব্রহ্মা। সেই ব্রহ্মা স্বয়ং প্রকাশিত হয়েছে, এই জন্য তাকে পণ্ডিতগণ স্বয়ংভূ বলে থাকেন। তস্যাং চ চম্ভরু অকর্ণিকায়াম অবস্থিত লোকমপশ্যমানঃ পরিক্রমন্নিবং নিবৃত্ত নেত্রস্যাত্যারি লেভে অনুদিশং মুখানি। সেই ব্রহ্মা সেই পদ্মের কর্ণিকার মধ্যে আবির্ভূত হয়ে অবস্থিত হলেন, আবির্ভূত হয়ে সেখানে অবস্থান করছেন। কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। কাউকে দেখতে না পেয়ে সেখানে থেকে চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখতে চাইলেন, সামনের দিকে দেখতে চাইলেন, পিছন দিকে দেখতে চাইলেন, বাম দিকে দেখতে চাইলেন, ডান দিকে দেখতে চাইলেন। চতুর্দিকে তিনি গ্রীবা ভ্রমণ করায় লোক নিরীক্ষণের প্রয়োজনে দৃষ্টি নিক্ষেপ করলেন, দেখতে চাইলেন। চারিদিকে দেখতে চাওয়ায় তার চতুর্দিকে চারটি মাথা প্রকাশিত হল। যখন পিছন দিকে কে আছে কিনা দেখতে চাইলেন, পিছনে একটা মস্তক প্রকাশিত হল। দক্ষিণে বামে তিনি যখন গ্রীবা সঞ্চালন করলেন, চতুর্দিকে চারটি মাথা
ব্রহ্মা প্রথমে একটা মাথায় হয়েছিল, তারপরে চতুর্দিকে গ্রীবা সঞ্চালিত করার জন্য তার চারিদিকে 4টি মুখ প্রকাশ হল। তস্মাৎ যুগান্ত শাসন্যাবঘূর্ণ জলোর্মে চক্রাৎ সলিলাদ বীরুরম অপাশ্রিত কঞ্জমূলোকতত্যম নত্ম্যান্যমধ্যায় বিদদাতি দেবঃ। প্রলয় বায়ু বেগ প্রকম্পিত, প্রলয় বায়ুর বাতাস ভয়ঙ্কর বেগ বলছে, ঘূর্ণাবর্ত যুক্ত হচ্ছে, জলরাশি একেবারে প্রলয় শরীরে আবৃত হচ্ছে। সেই ঘূর্ণাবর্ত যুক্ত জলরাশি থেকে যে পদ্ম উদ্ভূত হয়েছিল, আদিদেব ব্রহ্মা তখন তাতে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তিনি পদ্মরূপ নিজ অধিষ্ঠানে সমুদয় তত্ত্ব, লোকতত্ত্ব, আত্মতত্ত্ব সাক্ষাৎ ভাবে জানতে পারলেন না। ব্রহ্মা সৃষ্টি হয়ে পদ্মের মধ্যে বুঝতে পারছেন না আমি কি, আমার তত্ত্ব কি, ঈশ্বর তত্ত্ব কি, জীবতত্ত্ব কি, এইরকম সমুদয় যে তত্ত্ব, লোকতত্ত্ব, আত্মতত্ত্ব, এই তত্ত্ব তিনি জানতে পারলেন না। তখন কি হলো? পৃষ্ঠে এতৎ কুতো বাবজমনন্যাদপ্সু অস্তি হ্যধস্ত্যাদিহ কিঞ্চনৈত্যাদধিষ্ঠিতম যত্র সত্যানুভাব্যম। ব্রহ্মা তখন চিন্তা করছে, বিচার করছে, এই যে পদ্মপৃষ্ঠে আমি বসে আছি, আমি এটা কি, কে আমি? আর এই জল মধ্যে অদ্বিতীয় একটাই মাত্র পদ্ম দেখা যাচ্ছে, এই কোথা থেকে এলো এটা? এই বিচার করছে। নিশ্চয়ই এর নিচে কিছু থাকবে, আর যাতে এই পদ্ম অধিষ্ঠিত সেই পদার্থ, এই যে জলরাশি, সেই পদার্থ এর নিচে নিশ্চয়ই বিরাজিত আছে। এই যে পদ্ম, যার উপরে এই পদ্মটা অধিষ্ঠিত হয়ে, এইরকম চিন্তা করছে, বুঝতে পারছেন না তো, কিছুই তো নেই, শুধু একটি পদ্ম দেখছেন, জলরাশির মধ্যে পদ্ম, তার মাঝখানে নিচে আছে। কি করা যায়? শৈত্যমুদীক্ষ্য তদব্জনালন্নাদিভিরন্তর জলমাবিবেশম নর্ব্যাগতস্তৎখরনালনালনাভিম বিচ্ছিন্ন্যং তদবিন্দতাজহম। ব্রহ্মা এইরকম চিন্তা করতে 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 সেই পদ্মনালীর যে ছিদ্র মধ্যস্থ পথ, সেই পথ দিয়ে প্রলয় জলের মধ্যে প্রবেশ করে। দেখি কি আছে, ওর থেকেই পদ্মটা সৃষ্টি হল। পদ্মটা যার উপরে আছে সেখান পর্যন্ত আমাকে যেতে হবে, দেখি। কিন্তু পদ্মনালীর অধিষ্ঠানভূত নারায়ণের নাভিদেশের কাছে গিয়েও একবারে যেখানে পদ্ম শুরু হয়েছে নাভিদেশ, কিছুই দেখতে পেলেন না। অনেক খোঁজাখুঁজি করলেন, অনেক অন্বেষণ করলেন,
কিছুই জানতে পারলেন, কোত্থেকে সৃষ্টি কি কিছু বুঝতে পারলেন। তমস্য পারে বিদুরাত্মসর্গং বিচিন্যতয়ভূত সুমহাং স্ত্রীনেমিঃ यो देहभाजं भयमीरयानः परीक्षिणात्यायुरजस्वहेतिः। হে বিদুর, যে কাল বিষ্ণুর সুদর্শন চক্র রূপে দেহধারী মানবগণের ঘোর অন্ধ অজ্ঞান অন্ধকারে ভয় উৎপাদন করে পরমায়ুকে সম্যক রূপে ক্ষয় করে থাকে, কাল কি করে আমাদের যে পরমায়ুকে একটু একটু করে নষ্ট করে থাকে। কালের প্রভাবে আমরা প্রতিনিয়ত ধ্বংসপ্রাপ্ত হচ্ছি। হতে সমস্ত পরমায়ু শেষ হয়ে গেল, মৃত্যুর মুখে পতিত হলাম। দেহধারী মানবগণের ঘোর অজ্ঞান অন্ধকারে ভয় উৎপাদন করে পরমায়ু সম্যক রূপে ক্ষয় করে থাকে। নিজ কারণ অন্বেষণ করতে 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 ব্রহ্মারও সেই দিব্য সংবৎসর অন্তকাল এসে উপস্থিত। দীর্ঘদিন ধরে খুঁজে আর পাচ্ছে না, অনেক চেষ্টা করলো, কে আছে তলায়, আমার সৃষ্টির কারণ কি, এই পদ্মটা কোত্থেকে হলো, তার নিচে কি আছে, কার উপরে অধিষ্ঠিত এই পদ্ম, এই সমস্ত দীর্ঘকাল অন্বেষণ করছে। কালের প্রভাবে বহু সময় অতিবাহিত হয়ে আজ কিছু হলো না। কি বোঝা গেল? নিজের চেষ্টায় ব্রহ্মার দ্বারাও হবে, ব্রহ্মার দ্বারাও চেষ্টা করে ভগবানকে জানা। আর আমরা যদি বলি যে আমি এই করে এইরকম প্রসেস অবলম্বন করব, এইভাবে চলো, ভগবানকে পেয়ে যাবো, জেনে যাবো। আমাদের আদি গুরু চার মাথা যুক্ত ব্রহ্মা, তিনিও চেষ্টা করে ভগবানকে অন্বেষণ করতে পারেন না। এই জন্য নিজের যোগ্যতা সময় চলে গেল। তো তত নিবৃত, ওইটাই তো বললেন যে আমরা ওইরকম বৃথা চেষ্টা যেন না করি। হ্যাঁ, মানবগণের কাল কি করে মানবগণকে ঘোর অন্ধকারে আচ্ছাদিত করে তার পরমায়ু সম্যক নষ্ট করে দেয়। আর যে পরমায়ুটাকে নষ্ট করে দেয়, তাহলে অকারণ সময় নষ্ট করে আমাদের কি লাভ? বৃথা চেষ্টা করি না, দেখি না, একটু চেষ্টা করে দেখি, নিজের চেষ্টায় হবে। তত নিবৃত প্রতিলব্ধ কাম সাধিষ্ণ্যামাসাদ্য পুনঃ সদেবঃ শনৈর্জিত নিবৃত্ত চিত্ত ন্যাসীদারুর সমাধি যোগঃ। ব্যাস, তখন অন্বেষণ ছেড়ে দিয়ে, সমস্ত চেষ্টা ছেড়ে দিয়ে, অসিদ্ধ কাম সিদ্ধ হলো না, প্রাপ্ত হলো না, তখন ব্রহ্মা পুনরায় নিজের আসনে অধিষ্ঠান রূপ পদ্মে ফিরে এলেন এবং ক্রমশ অন্তর্মুখী হওয়ার চেষ্টা করলেন। বাইরের যাবতীয় চেষ্টা ছেড়ে দিয়ে অন্তর্মুখী বৃত্তির দ্বারা জিতশ্বাস হয়ে ভগবত যে ভগবতমুখী যে চিত্তটা আমার বাইরে পড়ে রয়েছে, যে চিত্তটা বাইরের জগৎকে খোঁজার জন্য তার সমস্ত শক্তিকে চারিদিকে ছড়িয়ে রেখেছে,
ওই সমস্ত শক্তিকে একাগ্র করে একীভূত করে একটা জায়গায় নিয়ে এলেন, নিয়ে এসে সেটা ভগবানে দিলেন। সমস্ত ভিউটা, সমস্ত কি বলে এই যে যে দৃষ্টির, সমস্ত দৃষ্টির যে একীভূত যে অবস্থাটা একাগ্র করলেন, সেটাকে অন্তর্মুখী করে ভিতরে চিত্তের যে একাগ্রতা অবলম্বন পূর্বক স্থির আসনে বসে, কোন দিকে আর দৃষ্টি না দিয়ে, কোন দিকে দৃষ্টি না দিয়ে তার দৃষ্টি শক্তিকে অন্তর্মুখী করলেন। ভগবান হৃদয়ে আছেন, হৃদয়ে সেই ভগবানের শরণাপন্ন হলেন। কালেন সোऽজ পুরুষায়ুষাভি প্রবৃত্ত যোগেন বীরুরবোধ স্বয়ং তদন্ত্য হৃদয়ে অবভাতমপশ্যত্যাপশ্যত যজ্ঞপূর্বম। সেই ব্রহ্মা পুরুষের আয়ু পরিমিত কাল দিব্য শতবৎসর কাল, যোগানুষ্ঠান দ্বারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করলেন। দিব্য শতবৎসর সেই যোগে যুক্ত থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করলেন। পূর্বে অন্বেষণ করেও যা দর্শন করতে পারেন নাই, তাকে তখন হৃদয় মধ্যে স্বয়ং বিরাজমান সেই ভগবানকে দর্শন করলেন। দীর্ঘদিন চেষ্টা করে যাকে পাওয়া যায়নি, তাকে হৃদয়ের মধ্যে ধারণ করলেন। মৃণাল গৌরায়ত শেষ ভোগ পর্যন্ত একং পুরুষং শয়ানম ফনাত পত্রায়ুতমূর্ধ্য রত্ন দুর্ভিহত ধ্যান্ত যুগান্ত। ব্রহ্মা দেখলেন জলের মধ্যে মৃণালের ন্যায় গৌরবর্ণ, অথচ বিস্তীর্ণ শেষ নাগীর শরীর রূপ খট্টায় একটি পুরুষ শয়ন করে আছে। এই শেষ নাগের ফণারূপ ছত্রে সর্বতভাবে যুক্ত অসংখ্য শিরদেশস্থ রত্ন নিচয়ের প্রভা দ্বারা প্রলয় পয়োধি জলের যে যাবতীয় অন্ধকার, সমস্ত অন্ধকার বিদূরিত হয়েছে। ভগবানকে কিরকম দেখলেন? মৃণালের ন্যায় ধপধপে সাদা, মৃণালের ন্যায় গৌরবর্ণ। সাদা বলতে এখানকার সাদা নয়, পদ্ম মৃণাল কিরকম হয়? ঈষৎ কিরকম? আমরা যে ফর্সা সাদা রং বলি, এই রকমটা ঠিক নয়, আবার হলদেও নয়, অত্যন্ত স্বর্ণকান্তি, উজ্জ্বল স্বর্ণকান্তি। সাদা, সেটা শ্বেত বর্ণ, আর এটা গৌর বর্ণ। জলের মধ্যে যে মৃণাল, সেই মৃণাল গৌর বর্ণ। বিস্তীর্ণ শেষ নাগের শরীর রূপ যে একটি পালঙ্ক, সেই পালঙ্কের উপরে একটি পুরুষ শয়ন করে আছে। ওই শেষ নাগের ফণার ছত্র, শেষ নাগ সহস্র ফণায় তাকে ছত্র ধারণ করে আছেন। তার শিরদেশে
যে রত্ন খচিত যে প্রভা, তার জ্যোতিতে সমগ্র যে প্রলয় সলিল উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে যাবতীয় অন্ধকার দূর করছে। এটা ব্রহ্মা তার হৃদয় দর্শন করলেন, যাকে দর্শন করতে চাইছিলেন এতক্ষণ, যাকে খোঁজার জন্য তিনি তলদেশ পর্যন্ত গমন করলেন, সেখানে গিয়েও দর্শন করলেন না, পেলেন না। তখন তিনি হৃদয়তে এইরকম একটি অপূর্ব জ্যোতির্ময় একটা প্রেক্ষ্যাম ক্ষিপন্ত্যং হরিত পলাদ্রে সন্ধ্যা ভ্রণীবেরুরুক্ষ্ম রুক্ম্যমূর্ধিরঃ রত্নোদধারৌষধি সৌমনস্য বনস্রজ বেণুভুজাঙ্ঘ্রি পঙ্ঘ্রি। ওই পুরুষ নিজ লাবণ্য অতিশয় দ্বারা মরকত শিলাময় পর্বতের শোভাকেও তিরস্কার করছিলেন। তার যে লাবণ্য, সেই পুরুষের অতিশয় স্নিগ্ধ জ্যোতির্ময় মরকত মণি, সেই মরকত মণির যে পর্বত, মরকত মণির যে পর্বত, একটা সাধারণ মরকত মণি, তার কি ভয়ঙ্কর জ্যোতি, বিশাল জ্যোতি, ঝকঝক ঝকঝক। তা সেই মরকত মণির যদি পর্বত হয়, তার জ্যোতি কি প্রকার হয়? সেই মরকত মণির যে জ্যোতি, সেই জ্যোতিকেও যেন তিরস্কার করছে এই পুরুষের লাবণ্য জ্যোতি। সন্ধ্যাকালীন মেঘ পরিধেয় বসন রূপে মরকত পর্বতের শোভা বিস্তার করলেও এটা ওই পুরুষের পীতাম্বরের শোভার কাছে হার মানতে বাধ্য। আর ওই পর্বতের শিখর দেশস্থ বিচিত্র সুবর্ণ দ্বারা যে শোভা বিস্তৃত হয়, সেই পুরুষের কিরীট খচিত রত্ন তদপেক্ষা সমাধিক শোভা বিকীর্ণ করে ওই ভূধর শিখর শোভাকে অতিক্রম করেছিল। মরকত পর্বতের যে চূড়ায় যদি বিচিত্র সোনার চূড়া থাকে, কিছু কিছু পর্বত, যেমন ত্রিকুট পর্বত একটা পর্বত, সোনার পর্বত, একটা রূপার পর্বত, একটা লোহার পর্বত, তিনটি পর্বতের চূড়া আছে ত্রিকুট পর্বতে। তা ওই রকম মরকত মণি দ্বারা নির্মিত যে পর্বত, সেই পর্বতের যদি বহু চূড়া থাকে স্বর্ণ নির্মিত, তাতে কি হয়? একটা তো মরকত যে মণি, তার সেই মণির তো শোভা জ্যোতি প্রকাশিত হয়েছে, তার উপরে স্বর্ণ জ্যোতি, সেই স্বর্ণ জ্যোতিতে উদ্ভাসিত সমস্ত পর্বত কতটা শোভা বর্ধন করবে। তদপেক্ষা অধিক শোভা বর্ধিত হচ্ছে ভগবানের মস্তকে যে কিরীট, তার যে মণি, সেই মণির শোভা এই মরকত পর্বতের শোভাকে অতিক্রম করেছিল। রত্ন, জলধারা, ঔষধি, পুষ্পরাজি, বনমালা রূপে এবং বেণু সকল বাহু রূপে, বৃক্ষ সমূহ চরণ রূপে কল্পিত হলে পর্বতের যে শোভা হয়, সে শোভাও সেই বিরাট মূর্তি ভগবানের রত্ন, মুক্তা, তুলসী, পুষ্পের মালা দ্বারা এবং ভুজ এবং চরণের শোভা দ্বারা বিনিন্দিত হয়েছিল। কি সুন্দর একটি উপমা দিলেন যে মরকত পর্বত, মরকত মণির পর্বত
জ্যোতির্ময় পর্বত, তার চূড়াগুলি স্বর্ণ নির্মিত। স্বর্ণ বলতে এখানকার স্বর্ণ নয়, এখানকার স্বর্ণের আর কি জ্যোতি আছে। ওই যে জাম্বু নদের যে হেম, জাম্বু নদের যে স্বর্ণ, সেই স্বর্ণের যে জ্যোতি, সেই স্বর্ণের অলংকার ভূষণ হিসাবে গ্রহণ করেন দেবতারা। দেবতারা এখানকার এই সোনাটনা পরে না, তারা সেই জাম্বু নদের স্বর্ণ নির্মিত অলংকার, তারা মাথার কঙ্কন ইত্যাদি ইত্যাদি বলয় আদি তারা, তার জ্যোতি স্বাভাবিক একটা জ্যোতি আছে। তা এইরকম মরকতমণি নির্মিত একটি পর্বত, তার আবার স্বর্ণ জ্যোতিময় চূড়া, তার আবার অপূর্ব সুন্দর সুন্দর বৃক্ষ লতা ঝর্ণা, পাখির পূজন ইত্যাদি ইত্যাদি যদি দেখা যায়, তাহলে সেই জ্যোতির্ময় পর্বত কেমন, কত সুন্দর হবে। ভগবানের যে এখানে রূপের বর্ণনা দেওয়া হয়েছে, ভগবানের রূপটি কেমন না, মরকত পর্বতের, মরকত মণি নির্মিত সেই পর্বতের জ্যোতিকে হার মানিয়ে দেয়, অতিক্রম করে ভগবানের অঙ্গের লাবণ্য, তার উপরে মস্তকের কিরীটি যে শোভা জ্যোতি, তার উপরে ভগবানের গলায় বনমালা, চরণে বাহু যুগল, পদযুগল, সেই যে ভগবানের অপূর্ব শোভা, যে শোভা প্রকাশিত হচ্ছিল কোথায় না, ওই অপূর্ব একটি পালঙ্ক, যে পালঙ্ক স্বয়ং সহস্র শীর্ষ যে পুরুষ, সেই সহস্র শীর্ষ পুরুষ, তার উপরে ভগবান স্বয়ং করে আছেন। কেন বলুন তো, ভগবান সাপের উপরে, নাগের উপরে কেন স্বয়ং করে আছেন না, এই যে সৃষ্টি চক্র, এই যে সৃষ্টি চক্র, চতুর্দশ লোক সমস্ত কালের অন্তর্গত। এই সৃষ্টি কাল সর্বদাই তাকে হয়। এই কাল স্বরূপ যে সর্প নাগ, তার ভিতরে উপরে ভগবান স্বয়ং। অন্য কোথাও আছে? বৈকুণ্ঠে নারায়ণ কি এই সর্পের উপরে আছেন না, গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ সর্পের উপরে আছেন। কিন্তু এই যে গর্ভতপিশায়ী বিষ্ণু, তিনি এই 14 ভুবনের সৃষ্টি স্থিতি প্রলয়, তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করছেন, তিনি বিষ্ণু রূপে পালন করছেন, তিনি শিব রূপে ধ্বংস করছেন। এই যে সৃষ্টি কার্যটা কালের উপরে সাহিত্য, এই জন্য মহাপ্রলয়ের উপরে যে কাল রূপে সর্প নির্মিত যে বিছানা পালঙ্ক, তার উপরে ভগবান এইভাবে শয়িত আছেন। তার জ্যোতির্ময় রূপ, এই রূপকে দর্শন করছেন, স্বয়ং ব্রহ্মা দর্শন করছেন। যে ব্রহ্মা নিজের চেষ্টার দ্বারা অনেক নিরীক্ষণ করেও ভগবানকে দর্শন করতে পারেন নাই, সেই ভগবানকে হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে, গোকুল তরুণী মন্ডল মোহিতে, গোকুল তরুণী মন্ডল মোহিতে, গোকুল তরুণী মন্ডল মোহিতে, গোকুল তরুণী মন্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব দৈতে, দামোদর রসি বর্ধন বেশে, দামোদর রসি বর্ধন বেশে, দামোদর রসি বর্ধন বেশে,
করুণা ভরিতে করুণা করুণা ভরিতে করুণা গুরুময়ী করুণা ভরিতে করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত করিতে রূপ সনাতন বর্ণিত করিতে রাধে জয় জয় মাধব গোকুল তরুণী মঙ্গল হইতে গোকুল তরুণী মঙ্গল হইতে গোকুল তরুণী মঙ্গল হইতে গোকুল তরুণী রাধে জয় জয় মাধব হইতে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे जय राधे जय राधे जय राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम
तुलसी महारानी बिंदे महारानी
श्री गुरु गौरांग धार्मिक विधान गोविंद मोहन राधा माधव दामोदर सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जी की जय श्री गुरु राम की जय भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय भक्ति प्रकाश गुरु गुरुदेव की जय भक्ति महाराज जय विष्णु